মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় 3 বন্ধুর মৃত্যু। ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে এক বন্ধু কাজ করে বাড়ি ফিরছিল। তাকে আনতে বাইকে নিয়ে স্টেশন গিয়েছিল 2 বন্ধু। ফেরার সময় একটি বাইকে চেপে 3 বন্ধু ফিরছিল বাড়ি, কিন্তু বাড়ি ফেরার আগে মাঝ রাস্তায় 3 জনেরই মৃত্যু হলো লরির ধাক্কায়। রবিবার 7 সকালে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার 18 মাইল 34 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, দুর্ঘটনায় মৃত 3 বন্ধুর নাম সাবির আলম, সাদিকাতুল ইসলাম ও রমজান শেখ। তাদের বাড়ি মোথাবাড়ি থানার মেহিরাপুর নতুন পাড়ায়। 3 জনের মধ্যে সাবির পেশায় ভিন রাজ্যের শ্রমিক এবং 2 বন্ধু এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। জানা গেছে, ঈদ উপলক্ষে এদিন সাবির ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরছিল। সেই সকালের দিকে ট্রেন থেকে ফারাক্কা স্টেশনে নামে। তাকে আনতেই বাইক নিয়ে 2 বন্ধু স্টেশনে পৌঁছায়। এরপর 3 বন্ধু মিলে একটি বাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বাড়ি যাওয়ার আগে বৈষ্ণবনগর থানার 18 মাইল 34 নম্বর জাতীয় সড়কে এক লরির ধাক্কায় 3 জনেরই মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করে, তবে চালক পলাতক বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। মানে রাত্রেবেলা ঘুমিয়েছিল? হ্যাঁ, রাত্রে ঘুমিয়ে ভোরে ভাত খেয়েছে, খেয়ে ঘুমিয়েছে। কি জানলেন? বন্ধুকে নিয়ে আসতে গেছে? হ্যাঁ, বন্ধুকে নিয়ে আসতে গেছে? হ্যাঁ, শুনেছি কি বন্ধুকে আনতে গিয়েছে। কোথায় গেছিল বন্ধুকে আনতে? এই তো এখানে 16 মাইল বলছে, ফারাক্কা গেছিল আনতে। তার বন্ধু কোথায় ছিল? বাইরে ছিল, বাইরে থেকে আসছিল। কজন গেছিল ওরা? ওরা এখান থেকে ওরা 2 জন গেছে। আপনার ছেলের কি নাম? রমজান। রমজান। তারপরে মানে ওখানে কি বড় গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? কোন গাড়িতে? কি শুনেছেন? শুনেছি কি বাস গাড়ি। বড় গাড়ি আছে। বড় গাড়ি। কত বয়স হবে আপনার ছেলের? এটা মনে চলছে 19 বছর। ও মানে কোন শ্রেণীতে পড়তো? কোন ক্লাস পড়তো? 12-এ পড়তো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে? পরীক্ষা দেয়নি। এমনিতে কি করতো ছেলে বাড়িতে? কিছু করতাম না, কেউ কাজ পেত। কোথায় বাড়ি আপনাদের? কতদিন হলো? কতদিন ধরে কাজে ছিল? 6 মাস থেকে। আজকে বাড়ি আসছিল? হ্যাঁ। তারপরে কি হয়েছে? তারপরে রাস্তাতে কি হলো আমি তার বলতে পারলু না। ছেলের বয়স কত? ছেলের বেশ 22 হয়ে গেল। বন্ধুরা গেছিল ওকে নিয়ে আসতে? বন্ধুরা গেছিল তো আমি তো জানি না গেছে তো। মানে আপনি জানতেন না? না, আমি জানি না গেছে তো। কি শুনেছেন আপনি? হ্যাঁ, কি শুনেছেন সকালে? সকালে শুনছি কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোথায়? 18 মাইল কইছে। কতদিন ছেলে বাইরে ছিল? 6 মাস। কিসের কাজ করতো? কেলার কাজ। কেলার কাজ। ও মানে লেবারের কাজ করতো। কোথায় ছিল? আন্ধ্রাতে। অন্ধ্রপ্রদেশ। ছেলে কি বিবাহিত? না, বিবাহ হয়নি। কোন জায়গায় এটা? আপনাদের বাড়ি কোথায়? মেহেরাপুর নতুন পাড়া। কি নাম আপনার? ও শুনতে পাচ্ছি তো এখন যে মানে ওর বন্ধু একটা বাইরে আসলো নাকি, তো বন্ধু 6 মাস ধরে বাইরে ছিল, ওই ফারাক্কাতে নেমেছিল। ওখান থেকে ডেকেছিল যে আমাকে আনতে আসো, ওই জন্যে গেছিল 2 জন মিলে। বাইকে। কি বাইক ছিল? বাইকটার নাম ঠিক আমি জানছি না, কিন্তু ওই বাইকে গেছিল। ওই আসার টাইমে সেরকম হয়েছে। কিভাবে এবার হয়েছে আমি সেটা। কোথায় ঘটনাটা ঘটেছে? বৈষ্ণবনগর নাকি, বৈষ্ণবনগরের কাছাকাছি, ওইরকম 16 মাইলে। কোন গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে? হ্যাঁ, কোন গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? বড় গাড়ির সঙ্গে হবে। বাস বলছে নাকি সবাই? সঠিক যা বলতে পারবে না। লরি। কজন ওখানে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে? 3 জন। 3 জন ওখানে মৃত্যু হয়েছে? 3 জনের ওখানে মৃত্যু হয়েছে। একটা বাইকে ছিল 3 জন? হ্যাঁ, একটা বাইকেই ছিল। বয়স কিরকম হবে? বয়স আমার ভাতিজাটার হবে 19 বছর। ওদেরও হবে সেরকমই বয়স।
19-20 সেরকমই বয়স। বন্ধু? হ্যাঁ, 3 জন বন্ধুই। কোথায় বাড়ি তাদের? মেহরাপুর নতুন পাড়া। কি নাম আপনার? ফাতেমা খাতুন। কে হয় আপনার রমজান? আমার ভাতিজা হয়। বাকিদের বাড়ি কোথায়? বাকিদের বাড়ি এখানে মেহরাপুর নতুন পাড়া, একই গ্রামে? একই গ্রামে। 6টার সময় না, কত 5টার সময় যে এবার 7টার দিকে ফোন করেছে আমাদের বাড়ির পাশে একটা ছেলেকে 18 মাইল থেকে। তো 18 মাইলের ছেলেকে, আমার বাড়ির পাশের ছেলেকে যখন বলেছে তখন আমাকে বলতে গেছে, ফের বাড়ির লোককেও জানাতে এসছে, জানিয়ে এসছে, এসে ফের আমাদের বাড়ি থেকে লোক গেছে। কি হয়েছিল ঘটনা? কি কোথায় গেছিল? গেছিল ফারাক্কা বোধহয় আনতে, কি কোথায় এটা জানা নাই, হ্যাঁ। কিন্তু ওইখান থেকেই মানে আস্তে আস্তে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কজনের অ্যাক্সিডেন্ট? 3 জন। আরেকটা কেন গেছিল? 2 জন এখানে গেছে এখান থেকে, আর একজনকে আনতে গিয়েছে। ও মানে বন্ধুকে নিয়ে আসতে গেছিল। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে রাস্তায় অ্যাক্সিডেন্ট। কোন গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? 10 চাকায়। ওখানে স্পট ডেথ? মোবাইলে তো দেখলাম যে স্পট ডেথ হয়েছে না কি হয়েছে? ওখানে মারা গেছে? হ্যাঁ, ওখানে মারা গেছে। 3 জনই মরে গেছে ওখানে। 3 জনের বয়স কত হবে? 20 বছর হবে। বয়স কত হবে? 20 বছর। বাড়ি কোথায় ওদের? মেহরাপুর নতুন পাড়া। কি নাম আছে ওদের? সাদিকাতুল। আর কি নাম আছে? আর ওটা রমজান আছে। আর ওই ছেলেটার নাম কি? সাবির। সাবির। আপনার কি নাম? আমার রেবা বিবি। আপনার কে হয়? আমার ভাই। আমি আর আমার ছেলে দুজনে মিলে একসঙ্গে নামাজ পড়ে আসলাম। এসে দুজনে বাড়িতে ঢুকলাম। ঢোকার পরে আমি দেখলাম যে ও গাড়ি বের করলো। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাবি? বলছে আমি মোথাবাড়ি যাব। আমি আবার বললাম যে তুই কাজে যাবি কি? হ্যাঁ, কাজে যাব। তো কটায়? 6টার সময় লেগে যাব। আবার মোথাবাড়ি কী জন্য যাবি? আমি যাচ্ছি আর চলে আসছি। এই বলে গাড়ি বের করে নিয়ে চলে গেল। আমি যাইনি, গাড়িটা বের করলো। আমি বললাম যে সাইকেলটা নিয়ে যাও। না, আমি গাড়ি নিয়ে যাচ্ছি আর চলে আসছি, তাড়াতাড়ি চলে আসছি, এসে কাজে লাগবে। এই বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমি আর কিছু বললাম না। তারপর কি শুনলেন? তারপরে প্রায় 7টার দিকে আমাকে এসে এখানে রাস্তার ধারে এসে লোক বলল যে এরকম নাম সাবির নাম আর একটা সাদিকা নাম, বলছে যে ওইখানে ওই কোথায় দাঁড়িয়াপুর হসপিটাল আছে, হ্যাঁ, তো এখান থেকে লোক যাও, তাড়াতাড়ি লোক যাও। এই তো লোক জোগাড় করছে। কী হয়েছে? তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে 10 চাকাতে। তারপরে এখান থেকে লোক জোগাড় করলাম। পরে কি জানতে পারলেন যে কেন ফারাক্কার দিকে গেছিল? মানে কি জানতে পেরেছেন? পরে লোক মুখে শুনলাম যে একটা বন্ধুকে আনতে গেছিল ওরা। হ্যাঁ, বন্ধু কোথায় ছিল? বন্ধু কে জানে, বোম্বাই না বাইরে থেকে আসলো, কোথায় নেমেছিল। হ্যাঁ, আমরা তো সঠিক জানি না। এখান থেকে পরে খবর পেলাম যে ওর বন্ধুকে আনতে গেছিল। এরা কি 2 জন গেছিল? হ্যাঁ, এখান থেকে 2 জন গেছিল। 2 জন আছে। তারপর ওখানে কি ঘটনাস্থলে মৃত্যু হয়েছে না? হ্যাঁ, ওইখানে কেউ বলছে যে হসপিটাল আছে, কেউ বলছে ওইখানে একবার সঙ্গে সঙ্গে ডেড বডি হয়ে গেছে। বয়স কিরকম হবে আপনার ছেলে? বয়স আমার ছেলের 2005-এর জন্ম। হ্যাঁ। কত বয়স হবে এখন? এখন ধরে মোটামুটি 20 বছরের উপরে। তাদের মাথায় কি হেলমেট ছিল? না, হেলমেট ছিল না। হেলমেট আছে। কি নাম আপনার? হেলমেট নিয়ে গেছে। এমডি সাদিকাতুল ইসলাম। এটা কোন জায়গা? এটা মেহরাপুর নতুন পাড়া।